আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সেই কুখ্যাত বিখ্যাত যে অভিনেতা সিদ্দিক। এটা সিদ্দিক চোর না, এটা অভিনেতা সিদ্দিক। আর এই সিদ্দিককে দেখতে পাচ্ছেন জনতা যে ধুলায় দিচ্ছে, ধুলায় দিয়ে তার শরীরে যে পরিমাণ চর্বি হয়েছিল সেই চর্বি অর্ধেকই কলম ধুলার কারণে কমে গেছে। এখন বাদবাকি যে চর্বিগুলো আছে সেই চর্বিগুলো থাকবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু আসলে এই যে অভিনেতা সিদ্দিক সে কলম বাংলাদেশের একজন নামকরা নাটকের অভিনেতা, তার ভক্ত লাখো লাখো ভক্ত আছে এবং সিদ্দিক সে একজন ভালো অভিনেতা এবং ভদ্র, কিন্তু সে আওয়ামী লীগের নির্বাচন করতে গিয়েছিল ঢাকা শহরে এমপি পদে। এখন তার সেই ফল এখন তাকে দিতে হচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন জনতা তার জামা কাপড় খুলে দেখতে পাচ্ছেন তাকে কি ধুলাই দিচ্ছে, সে চিল্লাচ্ছে কাঁদতেছে বাঁচাও বাঁচাও করে, কিন্তু তাকে কেউ বাঁচাচ্ছে না। দেখতে পাচ্ছেন পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে এবং পুলিশ তাকে রক্ষা করার চেষ্টা করছেন। পুলিশ শুধু সবাইকে জনপিটন দিচ্ছে দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে এই যে কাহিনিটা এটা কতটা জঘন্য, এটা আসলে অনেক খারাপ। কারণ একজন অভিনেতা বাংলাদেশে, তাকে সবাই চেনে, তার ভক্ত সবাই, কিন্তু তাকে গণধোলাই দিচ্ছে জনগণের সামনে। আসলে তারও ইজ্জত মানসম্মান আছে, সব মানসম্মান তলিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তার ভুঁড়ি কী পরিমাণ ভুঁড়ি খেয়ে তাজা মোটা হয়ে পুরো গণেশ হয়ে গেছে। দেখুন তার জামা কাপড় খুলে তামা করে ফেলাইছে, কিন্তু আসলে দুঃখের বিষয় যে আসলে বলার কিছু নাই। কিন্তু আমাকে সিদ্দিককে আসলে পুলিশ অনেক কষ্ট করে তাকে দেখতে পাচ্ছেন রক্ষা করছে, না হলে জনগণের হাতে পড়লে সে এতদিন আলু ভর্তা হয়ে যেত। কিন্তু এখন আর জনগণ আলু ভর্তা খেতে চায় না, এখন মানুষ কালা ভুনা খেতে চায়। এখন মানুষ কালা ভুনা খায়, কিন্তু আলু ভর্তা একটু কম খায়। কাকা আপনি কি ভর্তা খেতে চান বলুন? আমি আর কি ভর্তা খাবো, একজন শিল্পীরা এইভাবে মারতেছে জনগণ, এ দেখে আমার খুব খারাপ লাগলো। যে যারা অভিনয় করে তারা অভিনয় করবে, এর আবার এমপি ওর শখ হয়েছিল নাকি, এই জন্যই এ মারটা খাচ্ছে, নাইলে খাতো না। আচ্ছা আপনি তো একজন ডিরেক্টর, তা একজন পরিচালক, আপনি আপনার অভিনয়কে মারছে অভিনেতাকে, আপনার একটু কিছু বলুন। এখন সে অভিনয় করতে এসে যে এই নির্বাচনে দাঁড়াতে চাইছে, এই তার অপরাধ, এই জন্যই সে মারটা খাচ্ছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিদ্দিকের যে মূলত ডিরেক্টর 19টি নাটক করেছেন, লোকাল নাটক, এটা পুরো বড় নাটক না, লোকাল নাটকের ডিরেক্টর বলল আসলে সে যে আসলে মার খাওয়ার কাজ করেছে, আসলে মার খাওয়ার কাজ করেছে কিনা এটা তো আমরা জানি না, কিন্তু মূলত যেটা সত্য সেটাই প্রচার করছি। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু সিদ্দিক আসলে অত অন্যায় করিনি, সে একটা ভালো লোক। আসলে হয়তো কিছু কথার কারণে আজকে তার গণপিটুনি খেতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কথাগুলো আপনার মাইন্ড করবেন না, কারণ আমি আসলে কারোর পক্ষেই কিছু বলিনি। আমি বলেছি আমার সিদ্দিক ভাই, উনি আসলে দেখতে পাচ্ছেন খেয়ে তাজা মোটা হয়েছে, ওনার ভুঁড়ি আসলে যদি আচ্ছা ওনার ভুঁড়ির দিক তাকায় আপনার কেমন লাগছে? এখন আমি চিন্তা করতেছি যে এত ভুঁড়ি এইভাবে আগের দিকেই বের হয়ে আসছে, আর এইভাবে ওই লোকটা মায়ের খাচ্ছে, এতে এখনো বাইচে আছে, এর জন্য একে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখি সব খাইয়ে খেয়ে বাবা আপনি তো জানেন শুটিংয়ের খাবার সব স্পেশাল, গরু, খাসি, মুরগি, তারপরে রুই মাছ এসব থাকে শুটিং স্পটে। প্রোডাকশনরা নিয়ে খাবার মুখের কাছে ধরে, সেই সব খাবার খেয়ে এত বড় পেট বানিয়েছে। ও ধন্যবাদ। দেখতে পাচ্ছেন শুটিংয়ের খাবার খেয়ে আমাদের সিদ্দিক ভাই পেট মোটা করেছেন, পেটুক হয়েছেন।